ঈশ্বর তো স্বয়ং আপনি। আপনার কৃপা দৃষ্টি পড়েছে এই গাঁয়ের মানুষদের উপর, আর আমি কিনা বুঝতে পারিনি। ক্ষমা করুন আমাকে, আমাকে ক্ষমা করুন সাধু বাবা। ওঠ ওঠ ওঠ, আমার কাছে ক্ষমা না আছে, মানুষের সেবা কর, দেখবি ঈশ্বর তাতেই তোকে ক্ষমা করে দিয়েছে। আমার ভুল ভেঙে গেছে সাধু বাবা। কথা দিলাম আজ থেকে নিজে হাতে আমি রোগীর সেবা করব, আর বিনা পারিশ্রমিকে ওদের চিকিৎসাও করব। ঈশ্বর তোর মঙ্গল করুন। বাবা, আপনার কাজ কি শেষ হয়নি? আপনাকে ছাড়া যে আমি শ্বাসটুকু নিতে পারছি না বাবা। বড় কষ্ট হচ্ছে বুকে বাবা। ফিরে আসুন বাবা, ফিরে আসুন। ডেঙ্গু, তুই যে বড় কষ্টে আছিস বাবা, তোর কাছে আমাকে আসতেই হবে। আর একটু অপেক্ষা কর, আমি আসছি রে, আসছি রে ডেঙ্গু, আসছি। তোকে আর অপেক্ষা করে রাখবো না, আসছি। কি ব্যাপার, তোমরা সবাই এখানে কি করছো? বাবার কৃপাতে আমরা সবাই সুস্থ হয়ে উঠেছি, তাই ওনার পায়ের ধুলো নিতে এসেছি। শুনেছি বাবা এই মন্দিরের ঘরেই রাত্রিবাস করেছেন। তার মানে উনি এখনো যাননি? আমাকে যে করেই হোক ওনাকে আটকাতেই হবে। বাবা, আপনার সাথে জমিদার বাবু দেখা করতে এসেছেন। সকাল সকাল মহেশ্বরের নাম নিবি তা নয়, এখানে এসেছিস কেন? বলি কি চাস কি তোরা, কি চাস কি? আপনি আমাদের মহেশ্বর বাবা, আপনার কৃপাতেই তো আমরা রোগ মুক্ত হয়েছি সবাই। রোগ মুক্ত হয়েছিস, খুব ভালো কথা। এবার আমিও মুক্ত। আপনি মুক্ত মানে? আপনি কি এই গাঁ ছেড়ে চলে যেতে চাইছেন নাকি বাবা? মহেশ্বর আমায় যেমন চালান আমি তেমনই চলি রে। এই গ্রামে আমার কাজ শেষ, এবার তোরা নিজেরাই রোগের সঙ্গে লড়াই করতে পারবি। না না বাবা, আপনাকে আমরা কিছুতেই ছাড়বো না। আপনার কৃপায় এই মৃত্যুপুরীতে প্রাণ ফিরে এসেছে। আপনার কৃপা আমরা হারাতে চাই না বাবা। দয়া করে এই গাঁ ছেড়ে যাবেন না বাবা। যেতে আমাকে হবেই রে, কেউ যে আমার জন্য অপেক্ষা করছে। চলছে না বাবা, আর কত অপেক্ষা করাবেন? একটিবার আপনার মুখটা দেখতে পেলে আর সমস্ত কষ্ট জুড়িয়ে যাবে বাবা। আপনি তাড়াতাড়ি আসুন বাবা, আসুন, আপনি তাড়াতাড়ি আসুন। আসুন আসুন কবিরাজ মশাই।
এসেছো? বারণ করেছি না এখানে আসতে। ডেঙ্গু কাকার চিকিৎসার জন্য কবিরাজকে নিয়ে এসেছি। আসুন কবিরাজ মশাই। দাঁড়াও, বলি কবিরাজ মশাইকে ডাকতে কে কয়েছে? হ্যাঁ, আমরা বলেছি? কেন ওনাকে ডেকে এনেছো? জমিদার মশাই আদেশ করেছেন বলেই কবিরাজ মশাইকে নিয়ে এসেছি। বাধা দিলে ওনাকে গিয়ে নালিশ ঠুকে দেবো, তখন কিন্তু কপালে শাস্তি জুটবে। ও তবে আর কি, যাও, ধর্মশালা হয়ে গেছে তো এবারে। যে যখন পাচ্ছে আসছে যাচ্ছে। আসুন আপনি। মোগের মুলুক যেন, যা বলবে তাই শুনতে হবে। ইচ্ছে তো করছে। বৌমা, আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনি রক্ষাকর্তা হয়ে অবতীর্ণ না হলে আমার এই গাঁ আজ শ্মশানে পরিণত হতো। আপনার কৃপা থেকে দয়া করে আমাদের বঞ্চিত করবেন না বাবা। ওরে শোন শোন, তোরা এইভাবে আমার শিকড় হয়ে উঠিস না রে। কেন বুঝিস না বল দেখি, শিকড় ছিঁড়তে বুকে বড় কষ্ট হয়। আমার যে এখনো অনেক কাজ বাকি আছে রে, সেই কাজ সম্পূর্ণ না করলে মহেশ্বর যে রুষ্ট হবেন। শোন শোন, এমন ভাবে বাধা পড়ে গেলে আমার চলবে না রে, চলবে না। আপনি কোন কাজের কথা বলছেন বাবা? লোকের সেবারে। আমার জন্ম তো সেই জন্যই হয়েছে, সেই জন্যই তো আমার গুরুদেব নাম রেখেছিলেন লোকনাথ। জীব সেবা না করলে আমার মুক্তি হবে কি করে? সে সেবা কর্ম কি এই গায়ে বসে সম্ভব নয় বাবা। আমি না হয় আপনার জন্য আশ্রম করে দেব। এই গায়ের মানুষজনের যে আপনাকে বড় প্রয়োজন বাবা। প্রয়োজন ছিল, ছিল, সেই জন্যই তো মহেশ্বর পথ দেখিয়ে আমাকে এখানে নিয়ে এসেছিলেন। এখন প্রয়োজন ফুরিয়ে গেছে রে। তোদের দুঃখ কষ্ট এখন আর তেমন নেই, কিন্তু এখনো অনেক আর্ত মানুষ আছে রে, যারা দুঃখ কষ্ট যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তাদের যে আমাকে বড় প্রয়োজন। আমি এখানে আটকে পড়লে ওদের চোখের জলকে মোছাবে বল দেখি? আটকাস না রে, আমায় আর তোরা আটকাস না। আমায় আরতের সেবা করতে যেতে দে। ডেঙ্গু কাকা, বাবা এসেছেন? না ডেঙ্গু কাকা, বাবা আসেননি। তোমার শরীর খারাপ বলে আমি কবিরাজ মশাইকে নিয়ে এসেছি। দেখি হাতটা, দেখি নাড়িটা দেখবো। গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। গা নয়, আমার মন পুড়ছে গো। আর এই রোগের চিকিৎসা বাবা ছাড়া কেউ করতে পারবে না। আমাকে ছেড়ে দাও কবিরাজ। ও কি হলো ডেঙ্গু কাকা? ও কবিরাজ
কবিরাজ মশাই, আপনি একটু দেখুন না। দেখবো কি? রোগী যদি নিজেই চিকিৎসা করাতে না চায় তাহলে তাকে ভালো করা কি সম্ভব? বাবাকে যেতে দাও তোমরা। আপনি কেন বাবাকে যেতে দিতে চাইছেন? আমি নিজের স্বার্থের কথা ভেবে সাধু বাবাকে আটকাচ্ছিলাম, কিন্তু অসহায়ের সহায় হতেই উনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তাই তাই ওনাকে আমি কোন মুখে আটকাই? বাবা, আপনি যদি যেতে চান, আপনাকে আটকানোর কোনো অধিকার আমার নেই, কিন্তু কথা দিন আপনার আশীর্বাদ যেন সদা সর্বদা আমাদের উপর থাকে। আমার আশীর্বাদে কি হবে রে? বরং জীবের মাঝে যে শিব আছে, তোরা তার সেবা কর, তাহলেই মহেশ্বরের আশীর্বাদ পাবি। সর্বময় ঈশ্বর তোদের ঠিক রক্ষা করবেন। বাবা, আমি ভালো হয়ে গেছি সাধু বাবা। হ্যাঁ রে, তাই বুঝি আর তর সইল না? অমনি ছুটে চলে এলি আমার কাছে। আমার ছেলে আপনাকে দেখার জন্য বড় অস্থির হয়ে পড়েছিল। শুধু আমার ছেলে নয়, আপনার ভক্তরাও আপনাকে দেখার জন্য বড় অস্থির হয়েছে বাবা। আপনার এক ভক্ত ডেঙ্গু, তার বড় শরীর খারাপ। কি হয়েছে ওর? আপনার কথা ভেবে ভেবে নাওয়া খাওয়া পর্যন্ত ছেড়েছে। জমিদার বাবু বৈদ্যকে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি কয়ে দিয়েছেন আপনাকে ছাড়া কারো কাছে চিকিৎসা করাবেন না। আপনাকে সে খবর দিতেই ছেলেকে নিয়ে তাড়াতাড়ি এসেছি বাবা। ও বৌমা, দুর্গা ওইভাবে ছুটে চলে গেল কেন? হ্যাঁ, তোমার বাবার কি কিছু হলো নাকি? আসো তো দেখি। এ কি বাবা, এইভাবে পড়ে আছেন কেন? ওগো, শুনছো? ওগো, কি হলো? শুনছো? ও বৌমা, তোমার বাবা তো সাড়া দিচ্ছে না। দেখ না, মানুষটা কি অজ্ঞান হয়ে গেল নাকি? শ্বাস তো পড়ছে না মনে হচ্ছে। জামাইবাবু কি চলে গেলেন? না, এ হতে পারে না। আমার শাঁখা সিঁদুর ভাসিয়ে দিয়ে চলে যাবে মানে? দাঁড়া, একবার নাড়িটা দেখি।
হারিয়েও তো পাচ্ছি না। জামাইবাবু আর নেই দিদি। সাধুর চিন্তা করতে করতে নিজেই শেষ হলেন। তোমাকে তো আমি এই বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, ইহ জগৎ থেকে তো চলে যেতে বলিনি। আমার এই সর্বনাশ কেন ঘটলে ঈশ্বর? সাধু বাবার জন্য এত বড় সর্বনাশ হলো, কি করি এখন? লখাই কোথায়? সে তো জমিদার বাড়িতে কাজে গেছে। ওকে আর গায়ের লোকেদের খবর দিতে হবে, দেহটা সৎকারের ব্যবস্থা করতে হবে তো। আজ সব হারিয়েও আমার কোনো দুঃখ নেই। অমূল্য রত্ন পেয়ে গেছি যে, স্বয়ং ঈশ্বরের হাত যদি ধরতে পারি তাহলে কিসের দুঃখ, কিসের অভাব? বাকি জীবনটা আপনার পদসেবা করে কাটিয়ে দেব। কথায় কথায় তো পায়ে মাথা ঠেকাস না তো। যার কাছে মাথা ঠেকানো উচিত সেখানে যা, উনি মন্দিরে আছেন সেখানে যা। বাবা, মন্দিরে যিনি আছেন তিনি তো আমার চোখের সামনে রয়েছেন বাবা। আপনার জন্য তো আমার এই ভিটেটাই মন্দির হয়ে গেছে বাবা। আপনি আমার ভগবান। কথা দিন আমায় ছেড়ে কোথাও যাবেন না। শুধু আপনার চরণের সেবা করতে করতে আপনার চরণেই মৃত্যু, এতেই আমার মুক্তি বাবা। তথাস্তু। আমার ভাই মুক্তি হবে তোর। আমি তোকে কথা দিয়েছি না, আমার হাতেই তোর মুক্তি। তাই হবে রে, একটু অপেক্ষা কর আমার জন্য বাবা। আমি আশা অবধি চলে যাস না, অপেক্ষা কর, অপেক্ষা কর আমার জন্য। আসছি আমি, আসছি। জল দিয়ে কিছু হবে না রে লখাই, তোর বাপ আর বেঁচে নেই। সাধু বাবা আমায় ছেড়ে চলে গেলেন, তুমিও আমায় ছেড়ে চলে গেলে বাবা। আসুন কবিরাজ মশাই, আসুন। আপনি একবার ভালো করে দেখুন তো, ডেঙ্গুর দেহে প্রাণ নেই নাকি ও অচেতন হয়ে গেছে। বাবু, এত নারী খুঁজে পাচ্ছি না। কবিরাজ
কবিরাজ মশাই, আপনি একটু ভালো করে দেখুন না। আর কত ভালো করে দেখবো গিন্নিমা? যার নারী খুঁজে পাচ্ছি না সে কি আর বেঁচে থাকে? কে বললো কে ডেঙ্গু বেঁচে নেই? ও বেঁচে আছে এখনো।